আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আ ভিড় জমছে। তো পুলিশের গাড়িও অলরেডি চলে আসছে। এটা হলাম ঢাকা দোহার নবাবগঞ্জ। আগেও আমি কয়েকবার ভিডিও দিয়েছি আপনাদেরকে। যারা দর্শক অবশ্যই দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে হলাম ৭ই ফেব্রুয়ারি ২০২৫ ঢাকা দোহার নবাবগঞ্জে যে মিজানুর রহমান আজারি আসবে এখানে। সেই উপলক্ষে কীরকম স্টেজ এবং কীরকম ভাবে কি করেছে সেটা দেখানোর জন্যই আপনাদেরকে নিয়ে আসলাম। তো এটা আমার বাড়ির সামনেই, তো সেজন্য হেঁটে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছেন প্রচুর জনগণ। আজকে মাত্র ৭ তারিখ, প্রচুর লোকে ভিড় জমাচ্ছে যেহেতু শুক্রবার আজকে, এমনিও বন্ধের দিন। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ এখানে ঘুরতে আসছে স্টেজটা কীভাবে সাজানো হলো, কি করছে। আশেপাশে প্রচুর দোকানপাট তৈরি হয়েছে যেহেতু বড়ভাবে এটা করা হয়েছে, অনেক বড় স্টেজ। তো চলুন আমরা যাই, দেখতেই আশেপাশে দেখি। আশেপাশে প্রচুর দোকানপাট, লাইটিং দেখতেই পাচ্ছেন, অসাধারণ করছে। এত বড় একটা আয়োজন আমি কখনো দেখি নাই এই পর্যন্ত। তো ফার্স্ট টাইম আমি দেখলাম আর কি সরাসরি। তো যাই হোক, আজাহারির সাহেবের যতই মাহফিলি হয় সো এইরকমই হয়। তো এর থেকে বড়ও হইতে পারে আমার ধারণা। যাই হোক, আমার দেখা অনেক বড়। যাই হোক, আপনারা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আপনারা যদি এর থেকেও বড় দেখে থাকেন মাহফিল। যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন প্রচুর লোক, যেহেতু আজকে ৭ তারিখ, সব অলরেডি কমপ্লিটের পর্যায়ে। তো মানুষজন সন্ধ্যাকালে প্রচুর ভিড় করছে, হাজার হাজার মানুষ অলরেডি এখনই চলে আসছে। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অনেক দোকান, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসবে। তো তাদের খাবার দাবার অনেক ব্যবস্থার প্রয়োজন আছে, সেজন্য অনেকে হোটেল অনেক ধরনের খাবার দাবারের ব্যবস্থা করেছে, দেখতেই পাচ্ছেন। তো প্রচুর জনগণ, হাজার হাজার লোক, জনতার ভিড় আর কি, হাজার হাজার মানুষ হবে এখানে ভিড় জমাচ্ছে। কারণ আজকে ৭ তারিখ, আগামীকাল যেহেতু ৮ই ফেব্রুয়ারি আসার কথা ইনশাল্লাহ, মিজানুর রহমান আজারি অবশ্যই আসবে। তো আমরা চলে আসলাম, আমি আর আমার ওয়াইফ, সাথে আমাদের একটা কুকুর ছিল, তার নাম রাখা হয়েছে বিট্টু। তো ও আমাদের সাথে চলে আসছে। তো ওর জন্য একটা রুটি কিনবো সামনে গিয়ে, দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। ভাবছিলাম মোটরসাইকেল নিয়ে আসবো, তো আমার ওয়াইফ আইডিয়াটা দিল যে মোটরসাইকেল দিয়ে ঢোকা পসিবল হবে না, তো আমরা হেঁটেই যাব। তো হেঁটেই আসলাম, যে ভিডিও করার জন্য আমার খুব সুবিধা হয়েছে, যেহেতু মোটরসাইকেল নিয়ে আসলে একটা প্যারা থাকতো রাখতে এই জায়গা ও জায়গা। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ আয়োজন করা হয়েছে, বিশাল বড় এরিয়া নিয়ে। তো ইনশাল্লাহ সবাই অবশ্যই চলে আসবেন আশেপাশে যারা আছেন, এবং মিজানুর রহমান আজাহারি সাহেবের যারা ফ্যান আছেন তো অবশ্যই চলে আসবেন। আজকেই লাস্ট ডে, কালকে ইনশাল্লাহ আমাদের এখানে মাহফিল শুরু হয়ে যাবে। টাইমটা অবশ্য আমার শিওর জানা নাই কখন থেকে স্টার্ট করবে। তো যাই হোক, ইনশাল্লাহ পুরো দিনটাই শেষ হয়ে যাবে। যারা আসবে এখন থেকে অনেকেই চলে আসছে অলরেডি, অনেক দূর দূরান্তে যারা আছে, যেমন অন্য ডিস্ট্রিক্টেরও অনেক মানুষ এখানে আসছে। তো দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা চক, এটা আর কি ধানের ক্ষেত ছিল, ও এটাকেই আর কি মাঠে পরিণত করা হয়েছে। প্রচুর লোকজন এখানে ভিড় জমাচ্ছে, অনেক দোকানপাটও হয়ে গেছে। তো দেখি আজকে লাইটিংটা করছে অনেক সুন্দর করে, অনেক লাইট লাগানো হয়েছে এখানে, সুন্দর দেখা যাচ্ছে রাত্রিবেলা। একজন নামাজ পড়তেছে এখানে। তো কুকুরটা অনেক ডিস্টার্ব করতেছে, হয়তো ক্ষুধা লাগছে। তো ইনশাল্লাহ আশা করি সবাই অনেক ভালো লাগবে ভিডিওটা। অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
তো এবং আমি অনেক দিন যাবৎ ভিডিও রেগুলারলি দিতে পারতেছি না, কারণ আমার নিজের বাড়ির কাজে আমি একটু ব্যস্ত, সেই জন্য ভিডিও নিয়ে ব্যস্ত থাকি না আমি। সেই জন্য বাড়ির বিল্ডিংয়ের অনেক আপডেটগুলো আমি দিয়ে থাকি আপনাদেরকে, তো সেগুলা দিব করে দেওয়া হয় না। একটা ভিডিও তো হুট করে বানানো যায় না, কারণ ভিডিও বানানোর জন্য অনেক সময়ের প্রয়োজন এবং কি অনেক খাটাখাটনিও করতে হয় একটা ভিডিওর জন্য। তো ভিডিওতে সেই পরিমাণ ভিউ আসে না, সাবস্ক্রাইবারও তেমন আসে না, সেই জন্য আমার আগ্রহটাও অনেক কমে যায়। তো ইনশাল্লাহ ভিডিও বানানো অনেক কষ্ট। আগে ভাবতাম যে ভিডিও বানানো খুব ইজি কাজ, আসলে ইজি না, অনেক হার্ড কাজই। তো যাই হোক বন্ধুরা, যারা করেছেন ভিডিও এডিটিং করে আপলোড করেন ইউটিউবে তারা জানেন। তো যাই হোক আমরা দেখতেই পারলেন আজকে হাজার হাজার মানুষ অলরেডি দেখতে চলে আসছে কীরকমভাবে স্টেজটা করা হয়েছে, কেমন প্যান্ডেলটা কীভাবে করা হয়েছে, কত বড় এরিয়া নিয়ে, সেইগুলো দেখার জন্যই হাজার হাজার লোক অলরেডি চলে আসছে। এবং অনেক ক্যামেরাম্যানরাও অলরেডি চলে আসছে, যার যার জায়গা স্ট্যান্ড দিয়ে দখল করে ফেলেছে স্টেজের সামনে। তো চলুন আমরা ওদিকেই আস্তে আস্তে যাচ্ছি, ইনশাল্লাহ সামনে গিয়ে দেখতে পারবো। তো অনেক সুন্দর লাগতেছে, বিশাল বড় এরিয়া নিয়ে এটা করা হয়েছে। তো স্টেজটা অনেক সুন্দর হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কমিউনিকেশন, কারণ প্যান্ডেলটা হোয়াইট আর স্টেজের যে ব্যাক ভিউ ওটা কালো কালো এবং লাইটিং করে এটা অসাধারণ মতো করছে, লাগে যা বোঝা যাইতেছে স্টারের মতো একটা প্যান্ডেল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। তো অবশ্যই যারা আশেপাশে আছেন ইনশাল্লাহ চলে আসবেন, কালকের মধ্যেই চলে আসবেন ইনশাল্লাহ। তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমরা স্টেজের কাছে যাব, কাছাকাছি যে দেখব স্টেজটা কীরকমভাবে করা হয়েছে। তো এটা অনেক ভালো লাগছে, কেননা আমাদের বাড়ির পাশেই এত বড় একটা আয়োজন হয়েছে, সেজন্য অনেক ভালো লাগলো বিষয়টা ভেবেও। এত বড় একটা সম্মানী ব্যক্তি এখানে মাহফিল করতে আসবে আমাদের, তাও বাড়ির পাশেই। তো যাই হোক স্টেজটা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর করে করা হয়েছে, অনেকেই দেখতে পাচ্ছেন ভিডিও স্ট্যান্ডগুলো দিয়ে রাখছে, সবাই যার যার জায়গা বুকিং করে ফেলেছে অলরেডি। তো এই হলো প্যান্ডেল স্টেজ, যেখানে ইনশাল্লাহ বসবে সবাই। অনেক লোকজন চলে আসছে, দেখতেই পাচ্ছেন। বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে, তো অ্যামেজিং লাগতেছে। আজকেই মানুষের ঢল নেমে গেছে অলরেডি, আল্লাহ জানে কালকে কি হয়। ইনশাল্লাহ আমি ভিডিও করার চেষ্টা করব। আজকে যেভাবে ঘুরে করতে পারলাম কালকে নাও করতে পারি, হয়তো দেখা যাক কতটুকু করতে পারি। ইনশাল্লাহ আমি আবার ভিডিও দিতে চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন এই সাইডটা ক্যামেরার যারা সাংবাদিক আছে, অনেক মিডিয়ার পার্সন আছে, তারা অলরেডি এখানে বুকিং করছে আর কি। বুকিং বললে ভুল হবে, মানে এখানে জায়গা টাকা দখল করে তারা স্ট্যান্ড ফেলে রাখছে, যাতে তাদের ভিডিওটা করতে সহজ হয়, এরকম লাগলো আমার কাছে আর কি। যাই হোক অনেক মিডিয়ারা আসবে এখানে। তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি খুব কাছে যাচ্ছি স্টেজের কাছে গিয়ে ভিডিওটা নিলাম। আর এইটা হলাম সেই রাস্তাটা যেটা ইনশাল্লাহ মিজানুর রহমান আজারি সাহেব একটু সামনে গিয়ে হেলিকপ্টারতে ল্যান্ড করার পরে এই রাস্তাটা ইউজ করে এখানে আসবে, এর আগেও আমি বলছিলাম। তো দেখতেই পাচ্ছেন
অনেক সুন্দর করে স্টেজটা করা হয়েছে, অনেক সেফটি ভাবে দেখতেই পাচ্ছেন। সব কিছু ইনশাল্লাহ পরিপূর্ণভাবে করছে, দেখতেই পাচ্ছেন। ভিডিও স্টান যারা মিডিয়ার লোক আর কি, তারা অলরেডি এখানে জায়গাটা নিয়ে নিছে। অসাধারণ লাগতেছে, অনেক বড় ইনশাল্লাহ, দেখতেই পাচ্ছেন। আর এই যে এই রাস্তাটা, এই একটু সামনে গেলেই ওইখানে হেলিকপ্টার ল্যান্ড করার একটা স্পেস বানানো হয়েছে। তো ওখানে আমি এখনও যাই নাই, এর আগেও ভিডিওতে বলছিলাম, কিন্তু যাওয়া হয় নাই, অন্ধকার হয়ে গেছে, সেজন্য ওদিকে আর যাব না। অনেকেই ওদিকেই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং বাইরে দিয়ে একটা সেফটিভাবে একটা রাস্তা বানানো হয়েছে, যাতে ওখানে কেউ ডিস্টার্ব না করে, ওদিক দিয়ে ল্যান্ড করার পরে স্টেজে সোজাভাবে আসতে পারে, সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, ইনশাল্লাহ দেখতে বললেন মিজানুর রহমান আজহারী, ঢাকা দোহার নবাবগঞ্জ, বারোয়াখালী জায়গাটার নাম। 8ই ফেব্রুয়ারি 2025-এ, আজকে 7 তারিখ, আগামীকাল 8 তারিখ, একটা রাতই মাত্র আছে। তো ইনশাল্লাহ সবাই চলে আসবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।